বার, ভার্টিক্যাল বার এর আছে 7টা 16 mm ভার্টিক্যাল বার। আর এইখানের যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে স্পাইরাল। আমি যদি না করেছিলাম আপনাদের স্পাইরাল, তাহলে স্পাইরাল করাচ্ছিলাম একটা পড়ছিলাম কি পিচ। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে পিচের ডিস্টেন্স, কতটুকু সেন্টার করতে সে আসে, ঠিক আছে। আর পিচ লেন্থটা কি, এই জায়গা থেকে আমি শুরু করলাম, এটা কি একটা প্যাচ খেয়ে এই জায়গায় ঘুরে কি পরে এই জায়গায় আসলাম, এতটুকু যে জায়গা, এতটুকু জায়গা বলতে পিচ লেন্থ, বুঝা গেল। এটা হচ্ছে পিচ ডিস্টেন্স, এটা হচ্ছে পিচ লেন্থ, এক প্যাচের লেন্থ। এটা হচ্ছে কভারিং, ওই যে জিনিসটা গোল রাউন্ড জিনিসটা, এটা হচ্ছে কভারিং। কভারিংটা মূলত আমরা কত রাখি, প্রায় হচ্ছে 3 ইঞ্চি। তো এটা তুলনায় আমাদের 6 ইঞ্চি, আর হাফ হবে 3 ইঞ্চি। আর এটা হচ্ছে ট্যাক ওয়েল্ড বলে দিচ্ছে ডিজাইনে, যে এটা হচ্ছে অল্টারনেট ট্যাক ওয়েল্ড। ট্যাক ওয়েল্ড যদি থাকে, একটা ওয়েল্ডিং হবে, একটা গুণাকার, একটা ওয়েল্ডিং, একটা গুণাকার, এইভাবে যাবে। ওয়েল্ডিং হবে, একটা গুণাকার দেওয়া, বুঝতে পারলেন। এটা হচ্ছে পাইলট ফুটার যে রিভার টেস্টটা সেটা, এটা ডায়া হচ্ছে 20 ইঞ্চি, ডায়া হচ্ছে 20 ইঞ্চি। আর এটা তাহলে এটা রিভার টেস্ট, তো এটা স্পাইরাল টেস্ট ডায়াকে কিন্তু হবে কভারিং মাইনাস যাবে না, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি মাইনাস যাবে। তাহলে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আসছে তার 14 ইঞ্চি, 20 থেকে বাচ্চার কত 6 ইঞ্চি, আর কত 14 ইঞ্চি। তাহলে এটা পিচ ডিস্টেন্স হচ্ছে আমরা সেটা হচ্ছে কি বের করতে পারবো। আর উপরে যে জিনিসটা ফাইনাল করা হয়েছে তুলে দিয়ে কি হ্যাঁ এই জায়গাটুকু জায়গাটা পাওয়া ছিল করোনা ছিল না, ল্যাপিং কত ছিল আমাদের ডিজাইনে 20 ইঞ্চি। তাহলে ভার্টিক্যাল বার করার পর আমাদের ল্যাপিং অবশ্যই দিতে হবে, এই জায়গাটা ল্যাপিং এর জন্য রাখা হচ্ছে। যখন এই রিভার কেস থেকে স্থানান্তর করা হবে তখন এটাকে ট্যাগ ওয়েল্ড করে দেওয়া হবে, ওয়েল্ডিং করে দেওয়া হবে। এইটুকু জায়গা 24 ইঞ্চি জায়গা অন্য একটার সাথে ওয়েল্ডিং করে দেওয়া লাগবে, ঠিক আছে।